গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সকালবেলা তোমাদের সঙ্গে সুন্দরভাবে আজকের ঠাকুর দর্শন করে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি। আশা করি সবার দিনটা খুব ভালো যাবে। ভগবানকে দর্শন করে আমার ব্লগে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত। ভগবানকে দর্শন করো। আর ব্লগটা শুরু করলাম আজকের। তো আজকে হচ্ছে, চলো তোমাদের বাইরের একটু ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি ছাদে চলে এসেছি। ছাদে না আসলে তো তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতেই পারবো না। আজকে হচ্ছে বুধবার, আর বুধবারের এখন সময় হয়ে গেছে পুরো পাক্কা 6:30। তো 6:30 সকাল 6:30টার সময় ওয়েদারটা শুধু দেখো তোমরা। তো আরও যদি ভোরবেলা ওঠা যেত তাহলে মনে হচ্ছে আমাদের এই যে আশেপাশে কটা বাড়ি আছে সেই বাড়ি কটাও দেখা যেত না আমার মনে হয়। তো দিদি এসে গেছে, আর আমি উঠে একবার বাইরেটা খুলে দেখলাম যে এই রকম অবস্থা। তো ভাবলাম কেন আজকে সুন্দর সকাল দিয়ে আজকে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করি না। তো দেখো কত সুন্দর পাখিগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে। এত সুন্দর দৃশ্য তোমাদের সঙ্গে না শেয়ার করে আমি পারলাম না। তো যাই হোক, চলো আজকে ব্লগটা সুন্দরভাবে তোমাদের সঙ্গে শুরু করলাম। আর গাছে আজকে আমাদের দুটো কুড়ি ফুটেছে। এই কুড়ির ফুলটা হয়তো কালকে ফুটবে, কিন্তু এই যে বড় কুড়িটা দেখছো আজকেই ফুটে যাবে। তোমরা এই ফুলটা কিন্তু ফোটা অবস্থায় অনেকেই দেখেছো ব্লগে। তো খুবই সুন্দর আজকে সকালটা, বেশ মজা লাগছে। আর পাখির আওয়াজ সুন্দর একটা, মানে কি সুন্দর যে লাগছে তোমাদেরকে কি বলবো। তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আর দেখেছো শিশির পড়েছে গাছের পাতার মধ্যে, কি ভালো লাগছে জানো তো। বেশ যেটা হচ্ছে ঘাসের মধ্যে যে শিশিরটা পড়ে থাকে না, আরও বেশি ভালো লাগে। এত শিশির পড়েছে, গাছটা পুরো ভেজে গেছে, গাছের পাতা থেকে টোপে টোপে জল পড়ছে, শিশিরের জল। তো জানি না, সব আমরা হয়তো সকাল এত ভোরবেলা উঠি না, বিশেষ করে আমিও উঠি না। যখন কোনো অনুষ্ঠান হয় বা আমার ঘরে কোনো কাজ থাকে তখনই আমি উঠি এতটা ভোরবেলা। তো তাছাড়া আমরা 7টা 8টার কমে উঠি না। তো সেই জন্য সকালটা আমাদেরকে আমরা অনুভব করতে পারি না। ব্লগটা দেখতে থাকো। টিফিন রেডি একদম। লোভ দিচ্ছ না আমাকে, চা খাও। কথাটা শোন, পান্তা খেলো। দেখ তোর ভাইয়ের অবস্থা, পান্তা খেয়ে আর বলে এখন আমি চা খাবো। তো চলো, ওদিকে দিদি চা খাচ্ছে, টিফিন খাচ্ছে, আর এদিকে আমাদের টিফিন রেডি। তোমাদের দাদাভাই বললো পান্তা দাও, পান্তা খেয়ে নিয়েছে, আর এখন বলছে চা খাবো। তো আজকে দেখো কালকের তরকারি আর একটা ব্রেড নিয়েছি, এখানে চা, আর এখানে আছে দুটো ডিম পোচ, যেটা তো যেটাতে দাদাভাই লোভ দিচ্ছে। দাঁড়াও দাঁড়াও, কোন কাপটা নিচ্ছ আমাকে দেখতে দাও। কে ভাই চা ইয়ে খেয়ে চা খায়, পান্তা খেয়ে? পেট ঠান্ডা, যে পেটটা গরম করবে না। চলো, খেলো কেন বলেছি বল আমি। তো চলো আমাদের টিফিন রেডি, আর এখন আমরা টিফিনটা কমপ্লিট করে নিই। আর কি বাজার এনেছে তোমাদের সঙ্গে শেয়ার করব পরে, আগে চাটা খেয়ে নিই, খুব জোর খিদে পেয়ে গেছে আজকে আমার। মাছ, আজকের মাছের আইটেম প্রচুর। আর এখানে আছে হচ্ছে কাতলা মাছ, অল্প একটু নিয়ে এসেছে। সাথে আছে এখানে ভোলা মাছ, আর আছে হচ্ছে ইলিশ মাছ, যেটা আমার মার কদিন ধরেই খুব বলেছে যে ইলিশ মাছ নিয়ে আসো, ইলিশ মাছ নিয়ে আসো। আজকে পেয়েছে ইলিশ মাছ, তো নিয়ে এসেছে। আর সাথে আজকে অনেক দিন পর আবারও আমাদের বাড়িতে কাঁকড়া এসেছে। তো আজকের কাঁকড়া ফাংড়া সব আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে করব হচ্ছে কাঁকড়াটা, আর হচ্ছে এই মাছটা করব না, ভাবছি ভোলা মাছটা করে নেব। তো কাঁকড়াটা করব যেহেতু, সেটা হচ্ছে তোমাদের দাদাভাই এটা আর খেতে চাইবে না, কাতলা মাছটা। এমনিতেও কাতলা মাছও খায় না। আর এখানে এই যে কাঁকড়ার ডিমগুলো রয়েছে, এগুলো বের করে নেব। তো সব ধুয়ে ধায়ে পরিষ্কার করে নিয়েছি। আজকের বাজার বিশাল, আজকে একটা বাজার এসেছে, মাছের একটা আইটেম প্রচুর। তো চলো আজকে রান্নাবান্না কমপ্লিট করে নেবো। আর এখানে মার জন্য বসিয়েছি ডিম সিদ্ধ, মা খাবে, আর মেয়ে বিকালবেলা খেয়ে পড়তে যাবে। আর মাকে এখন দেবো হচ্ছে ছাতু, কেননা ব্রেড দেবো না, এখন বাজে হচ্ছে 11:45, দিলে আর খাবে না রাত্রিবেলা, এই দুপুরবেলা, রাত্রিবেলা বলছি, দুপুরবেলা বেশি ভাত খেতে চাইবে না। তো সেই জন্য একটু ছাতু তুলে দেবো, আর দেবো হচ্ছে একটা ডিম সিদ্ধ।
তো চলো রান্না বান্না কমপ্লিট করে নিই, সব কাজবাজ করে নিই, পরে আবার আসছি। এখন তাড়াতাড়ি করে কাজ করে নিই, 12টা বাজতে যায়, যেহেতু এখনও রান্না বসে। তো রান্নাটা কমপ্লিট করে নিয়ে ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে আবার আসছি। তো চলো এখন তোমাদের সঙ্গে খাবার টেবিলে দেখা হচ্ছে রান্না বান্না করে কমপ্লিট করে। আমার কাঁকড়া রান্না কমপ্লিট। কেমন কালারটা এসেছে বলো তো, দেখে একদম জিভে জল আসছে কি না বলো। তো একদম হয়ে গেছে আমার কাঁকড়া। এই কাঁকড়ার যে ঘিটা ছিল সেটা আমি এক্ষুনি দিয়ে দিলাম। ঝোল ভালোভাবে ফুটে গেছে, প্লাস এই দেখো সবে দিয়েছি। এখন এটাকে আর একটু খানিকক্ষণ ফোটাবো, ফুটিয়ে তারপরে আমার আরও একদম পুরো হয়ে যাবে কমপ্লিট আজকের কাঁকড়া তরকারি। তো কাঁকড়ার কালারটা কেমন এসছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না, আর কারা কারা কাঁকড়ার তরকারি পছন্দ করে সেটাও জানাতে ভুলবে না। তো চলো একদম কমপ্লিট হয়ে গেছে, আর এখানে ভাত কমপ্লিট হয়ে গেছে। আর যেটা করেছি সেটা খাবার টেবিলে তোমাদের সঙ্গে দেখাবো। আর কি করেছি, আর কিছুই করিনি, যেটা করেছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো আজকে আমি কাঁকড়ার তরকারি কমপ্লিট করে ফেলেছি। কালারটা দেখে না আমার যা জিভে জল এসে যাচ্ছে। আজকে তোমাদের দাদাভাই খুব খুশি হবে, যেটা হচ্ছে ওর ফেভারিট আজকে তরকারিটা হয়েছে, যেহেতু কাঁকড়ার তরকারি সেই জন্য। আর আমার মারও আজকের খাবার টেবিলে বসে খুবই খুশি হবে, আমার মারও ফেভারিট আজকের হয়েছে, মার মেয়ের। আর আমার তো সব কিছুই ভালো লাগে, আমার এক্সট্রা বলে কিছু নেই। তো চলো, তো দুপুরবেলা খেতে বসে গেছি, ভাত বেড়ে নিয়েছি। এখন হচ্ছে যেটা হচ্ছে স্পেশাল জিনিস আজকের, এই যে ইলিশ মাছ ভাজা। ভাতটা আর একটু গরম থাকলে বেশ ভালোই লাগতো, তো কিছু করার নেই। তো চলো আজকে আমাদের এই ইলিশ মাছ ভাজা, ভাত, আর হচ্ছে যেটা স্পেশাল এই যে কাঁকড়ার তরকারি। দেখেছো কালারটা বেশ, তখনও বেশ ভালো লাগছিলো, এখনও ভালো লাগছে, শুধু মার খাওয়া হয়ে গেছে। আর এখন এটা আমরা খেতে বসবো। এটা হচ্ছে মেয়ের থালা, তো এখানে আমিও খেতে বসে গেছি। এটা আমার থালা, আর এই যে মেয়ে আসছে, মেয়েকে সারপ্রাইজ দেওয়া হবে আজকে এটা। আর আমরা হচ্ছে যেটা কালকে গোটা সিদ্ধ ছিল সেটা অনেকটাই ছিল, তো সেই জন্য একটু আমরা মেখে নিয়েছি। তোমাদের দাদাভাই আর আমি খাবো, মেয়ে তো খাবে না জানো তোমরা। তো কালকে অনেক কষ্ট করে খেয়েছে, তোমরা দেখেছো ব্লগ। আর এখানে হচ্ছে আমার জন্য মাছের তেল আর মাছ ভাজা, তরকারি আছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো তোমরা দুপুরবেলা কী কী রান্নাবান্না করলে, কী কী খাওয়া দাওয়া করলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ব্লগটা শেয়ার করে দিও। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো আজকে মেনু হয়েছে আমাদের এই, দেখতেই পেলে কাঁকড়া আর হচ্ছে মাছের তেল, ইলিশ মাছের তেল। তো চলো, তোমাদের দাদাভাই খালি দেখছে মেয়ে আসছে কিনা, মেয়েকে সারপ্রাইজ দেবে বলে এইটা। তো চলো, ও এটা দেখেই তো ওর শুধু ব্যাস, ওর আজকে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। ও কাঁকড়ার তরকারি আলু খায়, মানে আলু ঝোলটা খাবে, কাঁকড়ার ডাঁটাগুলো একটুখানি হয়তো এই যে ছোটো ছোটো ডাঁটাগুলো হয় ওইগুলো খায়, তো এটাই ওর বেশি খুশি। চলো আজকে কিছু ভালো বানা, এর জন্য আমি চুইংগামটা খেয়েছি। কি অবস্থা, 3 দিন ধরে নিরামিষ খেয়ে ভাবছে আজকেও কিছু ভালো বানাবো না, কতটা খুশি। চলো তেল দিয়েছি মাখো, অনেকটা তেল দিয়েছি, দেখ ভেতরে ঢুকে গেছে তেল, গরম আছে আস্তে। মামা আজকে তো চলো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আজকে খাবার টেবিলে বসে সবার একগাল হাসি, তোমরা তো দেখতেই পেলে পুরো ব্লগটা। তো এমনই রান্না করেছি, সবার মুখে একগাল হাসি দিয়ে খাবার টেবিলে খাওয়া শুরু করলাম। তাহলে চলো ব্লগটা এখানেই শেষ করি আনন্দভাবে। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, পাশে থেকো, টাটা।